उसको पेट में मछली के आयते करी মা परवाया। এই দেখেন এখন একেবারে খুব সুন্দর বোঝা যাইতেছে যে আমরা কোন জায়গাটায় বসে আসলাম। একটা সময় গাইস ওগুলা ধোয়ার আগে দেখেন কত অপরিষ্কার। এই ভিডিওটা আরো 4 মাস পরে আপলোড করবো ইনশাল্লাহ। সুন্দর একটা মুহূর্ত, খেলাধুলা শেষ করলাম, তারপরে খিচুড়ি রান্না করলো, সবাই খাইলো, আর আমি আমার ছোট যার বিয়ে হয়েছে তার সামনে আমি যাবো না। বিয়ে করছি 7 দিন হইলো। দেখতে আসার পরে এখানে দিই সরিষা ফুল সহ আর একটা জিনিস দেখা হয়ে গেল। আপনারা যখন খেলছেন ভাই ফেদারের দাম কত ছিল ওই সময়? 20 টাকা, 25 টাকা, 15 টাকা। ওই যে তোমার পিছনে এটা কি জাকির পেলে এটা মাত্র একটা কুত্তাই ছিল, চাপা দিবে আর জাকির এত যন্ত্রপাতি এগুলা দেখে আমি বুঝতেই পারতেছি না কোনটা আসলে সুইচ বন্ধ করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ। সরি গাইস, আমি ভুল বলছিলাম। ওই দিন ডিসেম্বরের 3 তারিখ না, বরং ওই দিন জানুয়ারির 3 তারিখ ছিল। আর আজকের এই ভিডিওটা এইরকমই, কারণ আমার কাছে আজ থেকে আরো 2 মাস আগে করা কিছু ভিডিও ক্লিপ রয়ে গেছে, সেগুলো এডিট করা এখনো বাকি আছে। এখন যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন এগুলো হলো নভেম্বর মাসে করা, আর এখন হইতেছে জানুয়ারি মাস, আর এইটা আমি আপলোড করুম ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ। সম্মানিত গাইস, যদি আমি ভিডিও বানানো বন্ধ করেছি, এটা আমি কমপক্ষে আরো 4 মাস, মানে আজকে করলাম ভিডিওটা 4 মাস পরে আপলোড করুম, এটা আগে কয়ে নিলাম। যদি আমি আগে কইছি যে ভিডিও বানানো বন্ধ, আমার ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছি আজকে। তো বন্ধ করে দেওয়ার পরে এই যে এত সুন্দর সুন্দর মোমেন্ট, আমি ভিডিও করি কি কারণে, এই যে সুন্দর সুন্দর মোমেন্ট গুলো আসে। আজকে অনেকদিন পরে এখানে খেলা শুরু হয়েছে, তো এই কারণে। তো আমাদের বড় ভাই যারা একসময় খেলছেন এই সব, তাদের ধারাবাহিকতায় আমরা এই জায়গায় শুরু করলাম। আমরা না, যদিও আমি যে জায়গায় কি যে খাওয়া শুরু করছি পাগলের মতো উল্টা পাল্টা, আল্লাহ ভালো জানে। মানে আমি তারা কি প্রশ্ন করুম আর সে কি প্রশ্নের উত্তর দিব। বোথ ওয়ার নার্ভাস, এক কথায় আমরা উভয়ই ভীত সন্ত্রস্ত ছিলাম আমাদের ব্যাপারে। মানে খুব ভালো এলে অনেকদিন পরে আবার খেলা হইতাছে, বছর পর আসে তো অনেক ভালো লাগে এগুলা খেলতে। কাহিনী হয়েছে কি, তারা আমি কিছু জিজ্ঞাসা করে আমি এক বিপদে পড়ছি, আর সেই প্রশ্নের উত্তর দিবে যে সে আর এক বিপদে পড়ছে। সবাই তুলো, সবার দেখা। আর অনেক পোলাপান আছে এই যে সবই খারাপ লাগে মাঝে মাঝে। সব কোনটার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে কার, তার সামনে আমি যাবো না। ছোট আমার ছোট যার বিয়ে হয়েছে তার সামনে আমি যাবো না। বর্তমান বিয়ে করছি 7 দিন হইলো। কি আর কমু, ওখানকার সবই হলো পাবনার প্যাসেঞ্জার আর আমি হলো ড্রাইভার। আজকে অনেকদিন পরে খেলার পরে সর্বপ্রথম ম্যাচ এমন হয়েছিল, শুরুর দিকটা জিততেছিলাম, মাঝখানে একবারে উত্তেজনা, টান টান উত্তেজনা ছিল, হাইরা জিতেছিলাম। তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ জিতে গেছি। তো বেদার বর্তমানে 150 টাকা আছে, 150 টাকা ট্রিপল 3। ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে 300 টাকার একটি এনার্জি লাইট মাত্র 100 টাকা। 100 টাকা কোম্পানির প্রচারের জন্য। ভাই কি আর কম, ওইগুলা হই না। আমার যখন হাসি আসতেছে, আমার কাছে মনে হইতেছে কি তার আমি কি জিজ্ঞাসা করলাম, আমার কাছে মনে হয় সে বিজ্ঞাপন দিতেছে। আচ্ছা যাই হোক, সে আমার বড় ভাই, তার ব্যাপারে আমার এইসব বলা একদমই উচিত না। সাব্বির ভাই, যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন প্লিজ আমাকে মাফ করবেন। আমি কি আর গমু, হালকা করে একটু গিবত হয়ে গেল আপনার, যেটা গুনাহের মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্ট আর আমার কাছে সবচাইতে বেশি অপছন্দনীয়। আচ্ছা দেখা হইলে আপনারা আমি কয়ে দেবো এটা ইনশাল্লাহ। আমগো এলাকার ভাই ব্রাদার যারা ব্যাডমিন্টন খেলেন, সাব্বির ভাই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, আপনারা একটু শুনেন। গ্রামে হিরোইনসি বেড়ে গেছে না, লাইট নেট এগুলো সব কিছু বলে আমার কাছে 2 সেট দিছে। এগুলা খুইলা নিয়ে কি করব বেইসা। আমাদের এলাকায় থেকে মোটামুটি গত বছর 3 সেট মাল নিয়ে গেছে এগুলা সব চোরেরা। প্রথম ম্যাচটাই আমি খেলছি, আমার বিপক্ষে আরো কয়েকজন ছিল, আলহামদুলিল্লাহ ম্যাচটা জিতছি। তো তোমাকে কেমন লাগতেছে আজকে একদিন পরে খেলতে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ওই যে পোস্ট দেখে বুঝতেছেন হয়তো যে কিভাবে দাঁড়াইছে, মানে অনেক ভালো অনুভূতি হবে। এখন যে খেলতেছে এগুলা মনে করেন উদয় না মুড়ির মতো আর কি, ভালো ভালো তখন একটু জমজমাট। আমরা খেললে গরম গরম খেলা হইব, তখন দেখা মনি ভালো করে। ওরা দূর আমার আগে কইস তো একটু, তখন আবার ভিডিও চালু করবো নি। এটার লিগে তুই ভিডিও চালু করতে কইছিস আমারে। আমগো বুঝছেন খাওয়া টাওয়া শেষ, মানে খাওয়া শেষ না, আমগো খেলা শেষ হওয়ার পরে এই যে আনন্দময় মুহূর্ত, সবাই খাইতেছে। এই যে সব লোক এক সাথ মিলकर खा रहा है।
কেমন খিচুড়ি কেমন হয়েছে? ফাইন খিচুড়ি তুমি একটা রিভিউ দাও সুন্দর করে। গুড আমার তো ভালো লাগতেছে না কিছু বড় বেটা খাইছি আবার রুটি ওই যে তোমার পিছনেটা কি? জাকির প্লেটে মাত্র একটা কুত্তাই ছিল চাপা দিবে জাকির মজা হয়েছিল না? অবশ্যই হ্যাঁ ফাইন লাগতেছে গাইস জাকির খাওয়ার পরে বুঝছেন মানে হাত ধুইতে মন চাইছে না, এত মজা হয়েছে। গাইস কি আনন্দের একটা মুহূর্ত, খেলাধুলা শেষ করলাম, তারপরে খিচুড়ি রান্না করলো, সবাই খাইলো, আর আমি নিয়ে আসলাম কারণ বাড়িতে তো মা বোন আছে। অন্য সময় আমি চিন্তা করতাম মানুষ যখন এই খাওয়া দাওয়া বাদ দেয়, অনেক মানুষ নিয়ে আসতো বলে দিনে করে, তখন আমি চিন্তা করতাম কি নিয়ে যায় কেমন দেখা যায়। আজকে আমি বাদ দিয়ে নিয়ে এলাম কারণ দেরি হয়ে বই যাবে আমি ভাবছি। এখন 10টার মতো বেজে গেছে, এতক্ষণ একবার ভালো লাগলো এই খেলাধুলা করে, অনেক প্লাবন একসাথে হয়েছিল, খিচুড়ি রান্না। তো নেক্সট আবার প্ল্যান করা হয়েছে, একটা অনিশ্চিত প্ল্যান, এই কারণে আপনাদের করে শোনাইলাম না। গাইস আমি ওগো মেশিন করে নিয়েছি শীতের দিনে, মেশিন চার্জ অনেকদিন পরে দেখলাম। মানে আব্বা আমার কইছে মেশিনটা বন্ধ করতে, না কাকারে কইছিল, কাকা আমার বন্ধ করতে কইছে। ভিতরে ঢোকার পরে এই যে এত যন্ত্রপাতি এগুলা দেখে আমি বুঝতেই পারতেছি না কোনটা আসলে সুইচ, বন্ধ করতে পারতেছি না। অপেক্ষা করি কাকা আসুক, তারপরে কাকা বন্ধ করবো না। আমি একটু দাঁড়ায় থাকি, দেখি মূলা আনতেছে, এই জায়গায় মূলাই নাই না, এই যে ধুইয়া ধুইয়া রাখতেছে সুন্দর করে। কোনো কামই করলাম না, আজাইরা আজকে দিনটা চলে গেল। আমি যদি জানতাম যে কাকারা এনে কাম করতেছে, মূলা টুলা ধুইতাছে, মূলা আনতেছে, তাহলে আমি একটু কাম টাম করতাম। এখন দেখলাম হপায়, আর এখন দেখার পরে আফসোস লাগতেছে। আফসোস লাগলে আর কি হবে, আমি গোসল টোসল করে আইছি এখন। গাইস মূলা ধোয়ার আগে দেখেন কত অপরিষ্কার, ধোয়ার পরে কত সুন্দর। গাইস আপনারা কিন্তু মনে করেন না যে আমি ওখানে শুধু ভিডিও করার জন্য গেছিলাম, মূলত গেছিলাম মেশিনটা বন্ধ করার জন্য। যখন দেখলাম কাকা একা একা কাজ করতেছে, তো আমিও তারপর অনেকক্ষণ মূলা ধুইছি, বুঝছেন। আপনারা একটু দেখেন কেমনে মূলা ধুইতে হয়, কারণ আপনারা তো খালি দেখতেই পারবেন, আপনারা তো আর এখন ধুইতে পারবেন না। আমার অনেক ইচ্ছা ছিল সরিষা ফুল দেখার, মানে আমি সঠিক সময় আসতে পারি নাই। আমি প্রথমবার যখন আসলাম তখন সরিষা ফুল আশেপাশে ছিল না, মাঝখানে যখন আসছি তখন দেখার সুযোগ হয় নাই। এখন যে আসছি এখন কমে গেছে, আর আমাদের এদিকে খুব কম আছে এখন। তারপরেও আমি মনে করেন যে আমাদেরই এই পাশে উত্তর পাশে এখানে সরিষা ফুল দেখার জন্য আসলাম। তো সরিষা ফুল দেখতে আসার পরে এখানে দিই সরিষা ফুল সহ আর একটা জিনিস দেখা হয়ে গেল, পাতাকপি ফুল। এই পুরোটা ক্ষেত পাতাকপি, আমি জানি না কাগো ক্ষেত এটা, কিন্তু খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এইখান থেকে অনেকগুলা কাইটা নেওয়া হয়েছে, এগুলো হয়তো ছোট ছোট, আবার যখন বড় হইব তখন আস্তে আস্তে থেকে নেওয়া হইব। আর এই পাশের দি সামনে মনে হয় ফুলকপি আছে, দাঁড়ান একটু দেখে নি। আর এইভাবে যে আমি ক্ষেত দেখতেছি, আমার আল্লাহ জানে কেউ দেখলে কিছু কইব নাকি ক্ষেতের। আচ্ছা এই পাশে হলো পাতাকপি, আর এই পাশের দি মনে হয় ফুলকপি হইব, আমি ভালো করে বুঝতে পারতেছি না। হ্যাঁ হইতে পারে ফুলকপি হইব, এগুলার বড় বড় পাতা, আর এগুলা তো ফুলকপি দেখে বোঝা যাচ্ছে। দুইটা সাইজ ভিন্ন রকম, দুই রকম। গাইস আমি যেখানে এসে এভাবে ভিডিও করতেছি, আমার দূর থেকে মানুষ দেখলে পাগল কইব, এক ধরনের, আসলে এক ধরনের পাগল। এই ক্ষেতের মধ্যে এই শস্য মশা, তারপরে এই যে এই কফি টফি এমনি ভিডিও করতেছি, দূর থেকে দেখলে আল্লাহ জানে কে কি কইব। আর একটা আজব বিষয় কি জানেন, এখন বাজে 11টার মতো, তো 11টা বাজে এখনও যে পরিবেশ, মানে একবারে আজকে রোদই ওঠে নাই। 2025 সালের আজকে হচ্ছে 3 তারিখ, 1 তারিখ থেকে শুরু করে মানে 25 সালটাই শুরু হয়েছে একেবারে সূর্যবিহীন অবস্থায়। আমার কাছে মনে হয় এই 25 সালে এখন পর্যন্ত মানুষ 25 সালের সূর্য দেখে নাই। মানে নতুন বছরের দিনটাই শুরু হয়েছে একেবারে ঝাপসা ঝাপসা ঘোলা ঘোলা দিন দিয়ে, মানে দিনটা এটা সুন্দর হইব না। মঙ্গলবার দিন পর্যন্ত রোদ ছিল, বুধবার দিন 1 তারিখ ওই দিন থেকেই এরকম এমন একটা দিন শুরু হইলো, সব মানুষের মানে সব মানুষের গোসল বন্ধ হয়ে গেল। আমার মনে হয় এমনও মানুষ আছে যারা অলস বেশি, তারা হয়তো এই 1 তারিখ থেকে শুরু করে আবার তার 2025 সালে এখন পর্যন্ত একবারও গোসল করে নাই। গাইস দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, আর বরাবরের মতোই ভিডিওর শেষে আমার কিছু কথা থাকে, যেগুলো কখনো বিষয় ভিত্তিক হয়, আবার কখনো বিষয় ছাড়াও হয়। তো আজকের যে বিষয়টা সেটা হলো ছেলেদের উদ্দেশ্যে মা বাবার ব্যাপারে, আবার মা বাবাদের উদ্দেশ্যে ছেলেদের ব্যাপারে। তো আমি শুরুতে আপনাদেরকে 2টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হলো আদর বলি সিবিয়ানি কালমা ইফিল বুস্তানি, অর্থাৎ শিশুদেরকে প্রহার করা হলো বাগানে পানি দেওয়ার মতো। আর 2 নম্বর হাদিস হচ্ছে মান আরদা ওয়ালিদাইহি হাজা দারাইহি, অর্থাৎ যে ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট রাখলো সে ব্যক্তি তার উভয় ঘর অর্থাৎ দুনিয়া ও আখিরাতকে সাজিয়ে রাখলো। অনেক সময় এমন হয় না, ছোট ছেলে মেয়েরা মা বাবার কাছে এমন কিছু চায়, এমন কিছু দাবি করে যেটা তাদের কোনো উপকারে আসবে না বা তাদের কোনো কাজে আসবে না, কিন্তু তারা এটা বোঝে না, কারণ তখন তারা কোনটা উপকারী আর কোনটা অপকারী এইটাই বোঝে না। আর এটা স্বাভাবিক, কারণ তাদের বোঝার বয়সও হয়নি। তাদের দাবি একটাই, আমার পছন্দ হয়েছে আমি ওইটাই চাই, ভালো হোক বা খারাপ হোক এটা দেখার আমার কোনো দরকার নাই।
এখন আমি ছেলে মেয়েদের পক্ষ নিয়ে মা বাবা কিছু বলি শুনেন। যখন ছোট ছেলে মেয়েরা মা বাবার কাছে কোনো একটি কিছু দাবি করে, কোনো একটা কিছু চায়, তখন হয়তো ছোট ছেলে মেয়েরা বুঝে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা কি অবুঝ? আপনারা কি বুঝেন না? তারা যে বুঝে না, এটা কি আপনারা বুঝেন না? তারা বুঝে না দেখেই তো এমন কিছু দাবি করে। এখন আপনারা যদি তাদের শখ পূরণ না করে, তাদের দাবি না রেখে, ওই জিনিসটা তাদের কোনো কাজের না, ওই জিনিসটা তাদের কোনো উপকারী না, অর্থাৎ আপনি শুধু তাদের উপকারের চিন্তা করেন, কিন্তু এইটা চিন্তা করেন না যে তাদের শখটা পূরণ করাটা তো তাদের একটা উপকার, আর এই উপকারটা এই সময়ে করতে হবে, অর্থাৎ ছোট থাকা অবস্থা। কারণ সময়ের সাথে সাথে তার বয়স বাড়তে থাকবে, সে বড় হবে, এন্ড ফাইনালি সময়ের পরিবর্তনে তার চাহিদাটাও পরিবর্তন হবে। তবে এই ব্যাপারে আমি কোনোদিন কোনো ফোর্স করবো না কোনো মা বাবাকে। আপনি আপনার সন্তানকে খারাপটা দেবেন না ভালোটা দেবেন, এজ ইউর উইশ। তবে হ্যাঁ, যদি সন্তানের ভবিষ্যৎ খারাপ বা তার প্রাণের ভয়ের আশঙ্কা থাকে, এমন কোনো জিনিস কখনোই আপনি তাকে দিবেন না। আর এমন কোনো জিনিস আমিও কখনো সাপোর্ট করব না, আর আমিও কখনো আপনাদেরকে সন্তানদের দেওয়ার জন্য বলবো, যেমন মোবাইল, বাইক ইত্যাদি বর্তমানের সবচেয়ে খারাপ কিছু আমার কাছে মনে হয়। আচ্ছা, এখন আমি মা বাবার পক্ষ নিয়ে সন্তানদের কিছু বলি, তোমরা শোনো। কোনো কুকুরের বাচ্চাকেও যদি কোনো মানুষ ডিস্টার্ব করে বা কষ্ট দেয়, তাহলে মা কুকুরটাও সহ্য করতে পারে না। তাহলে মা কুকুরটা সহ্য করতে না পেরে মানুষকে কামড়াতে যায়, তার প্রাণের ভয় আশঙ্কা থাকা সত্ত্বেও, অর্থাৎ তার প্রাণের ভয় করে না। অতএব তুমি এটা ভুলে যেও না যে তুমি মানুষের সন্তান, তুমি একজন মানুষের বাচ্চা। তুমি কষ্টে থাকবে আর তোমার মা বাবা সেটা সহ্য করে আনন্দে থাকবে, নট পসিবল। এমনটা কখনোই সম্ভব না। তোমার জন্মের পরেই তাদের স্বপ্ন তোমাকে নিয়ে, মৃত্যুর পূর্বে তোমাকে প্রতিষ্ঠিত দেখবে, এটাই তাদের সবচেয়ে বড় স্বপ্ন এবং তাদের শেষ ইচ্ছা। একটা কথা সব সময় এবং সারা জীবন মনে রাখবে, মা বাবা তোমার ইচ্ছা কখনোই অপূর্ণ রাখতে চায় না। অনেক সময় এমন হয় না, তোমার একটা কিছু পছন্দ, আর তোমার মা বাবা তোমার জন্য সেটা উপযুক্ত মনে করছে না, তোমার জন্য সেটা পছন্দ মনে করছে না, তাহলে বাদ দাও, ছেড়ে দাও সেটা। কারণ তুমি যতই বুদ্ধিমান হও না কেন, এ কথা ভুলে যেও না, তোমার যখন কোনো অস্তিত্বই ছিল না, তখন তোমার মা বাবা বিবাহিত। হতে পারে জ্ঞান বুদ্ধির দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, দৈহিক কাঠামো, আকার আকৃতির দিক দিয়ে, চেহারার দিক দিয়ে অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু একটা কথা কোনোদিন ভুলবা না, মা বাবা মা বাবাই, তাদের কোনো তুলনা নেই, তাদের বিকল্প কোনো বস্তু নেই। ছেলে মেয়ে তোমাকে রেখে চলে গেলে, তোমার স্ত্রী তোমাকে রেখে চলে গেলে, অথবা দুনিয়ার যে কোনো মানুষ তোমাকে রেখে চলে গেলে, রেডিমেড হিসাবে তাদেরকে আবার পুনরায় ফিরে পাওয়া যাবে। কিন্তু একবার যেই মা বাবা, জন্মদাতা মা বাবা চলে যাবে, তাদেরকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না, ফিরে পাওয়া যাবে না। অতএব প্লিজ ভাইরা, আমি তোমাদের নিকট রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে তোমাদের নিকট অনুরোধ করছি, মা বাবার কাছে কখনো এমন কোনো কিছু আবদার করো না, এমন কোনো কিছু চেয়েও না যেটা তাদের সাধ্যের বাইরে, অর্থাৎ তারা দিতে পারবে না। যদি এমনটা করো, তাহলে তুমি না পাওয়ার কষ্ট ভোগ করবে, আর তারা দিতে না পারার কষ্ট ভোগ করবে। মা বাবা তোমার পর নয়, তুমি জীবিত থাকলে তাদের সব সম্পদ, কৃতিত্ব অর্জন একমাত্র তোমারই হবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আয়াতের সম্পূর্ণ অর্থ বলার সময় আমার এখন নাই, জাস্ট এতটুকু বলে রাখি, মা বাবার সামনে কখনো উফ শব্দ বইলো না কোনো বিষয় নিয়ে, যে মা বাবার সেই বিষয়টা দেখে তুমি কষ্ট পাচ্ছ বা মা বাবার কারণে তুমি কখনো বিরক্ত হচ্ছ। তো সম্মানিত সামিঈন, যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য না, সবার জন্য। সামনে পরীক্ষা আছে, এই মুহূর্তে এই কামটা আমি করলাম, এটা আমার জন্য খুব খারাপ হইলো। তো যাই হোক, আর আমি কথা বাড়াইতে চাই না। সকলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।